আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্রিপ্টল। তো গাইস, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইস, থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা হতে চলেছে মেজরের যে টোকেন অ্যালোকেশন দেওয়ার পরে এটা আপনারা সরাসরি কীভাবে এক্সচেঞ্জারে নিতে পারবেন। এবং এটা কিন্তু যদিও একটু নেট সার্ভার বলতে পারেন যে সবাই যেহেতু অ্যালোকেশন চেক করার জন্য মেজরে ঢুকতেছে, তো তার জন্য একটু সার্ভারটা ডাউন আছে। তো এটা আপনারা কোন প্রসেসে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এবং এখানে যদি দেখি আমরা মেজরে খুব একটা যে আহামরি টোকেন দিছে এরকম কিন্তু না। যারা ফ্রি ইউজার ছিল, টোকেন যতই থাকুক, কিন্তু যারা ইনভেস্ট করছে বা রেফার করছে এদেরকে কিন্তু টোকেনটা বেশি দিছে। তো এখানে যদি আমি দেখি, এখানে হচ্ছে 7টা ক্রাইটেরিয়ার ওপর দিছে। তার ভিতরে ছিল টোন ট্রানজেকশন, স্টার ট্রানজেকশন, ইনভাইট, রেফার, টাস্ক কমপ্লিট, অ্যাচিভমেন্ট, আরও কয়েকটা ছিল, সেগুলো আমি একটু পরেই দেখাইতেছি। তো এইখানে আপনারা উইথড্রটা কীভাবে করবেন সেটা একটু আপনাদের মেজরের বটের ভেতরে যদি আমি দেখাই, এটা হচ্ছে আমার মেজরের বট। আচ্ছা, প্রথম থেকে দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে যদি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং দেখুন এখানে কিন্তু আমার একটা ভালো পরিমাণ র্যাঙ্ক ছিল, এবং এখানে আমি কিন্তু রেফারও করছিলাম। বাট এখানে আমি যদি এখানে দেখাই, আপনারা সিম্পলি চলে আসবেন এখানে ক্লেম ইয়ারড্রপ, বা ইয়ারড্রপেও আসতে পারেন। সো আমি এখানে ইয়ারড্রপে সিম্পলি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 7টা ক্রাইটেরিয়া ছিল, যার ভেতরে কিন্তু আমি 4টা কমপ্লিট করছি, মানে উইদাউট ইনভেস্ট। তো এখানে দেখুন আমি কিন্তু স্টার ট্রানজেকশন বা টোন ট্রানজেকশন করি নাই। এখানে জাস্ট রেফার আছে, টাস্ক কমপ্লিট আছে, আর যে এনএফটি অ্যাচিভমেন্ট এটা ছিল, এবং গেমগুলো আমি পার্টিসিপেট করছিলাম। আরেকটা হচ্ছে স্কোয়াড, এটা খুব একটা ম্যাটার করে না। তো এখানে আমার ম্যাটার করছে হচ্ছে রেফার, টোন ট্রানজেকশন এবং স্টার ট্রানজেকশন। তো এইটার জন্য দেখুন আমাকে শুধুমাত্র 5.69, যেহেতু ফ্রি, এটা আমি যদি ইনভেস্ট করতাম এর থেকেও ভালো পাইতাম। আচ্ছা, তো এইটা নিয়ে যদি না কথা বলি, ডাইরেক্ট এখানে আপনারা যদি উইথড্র দেওয়ার জন্য আপনারা সিম্পলি যেটা করবেন, এখানে নিচে তো আপনারা উইথড্র দেওয়ার জন্য নিচে দেখুন ওকে লেখা আছে, ওকেতে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন এখানে 2টা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে এক্সচেঞ্জারে আর একটা হচ্ছে ওয়ালেটে। তো আমি কখনোই রেকমেন্ড করি না যে আপনারা ওয়ালেটে উইথড্র দেন, কারণ ওয়ালেটে অনেক ঝামেলা, গ্যাস ফি, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় যে কম টোকেন উইথড্র দেওয়া যায় না, এবং এখানে 2বার গ্যাস ফি দেওয়া লাগে, একটা হচ্ছে উইথড্র ক্লেম করার সময়, আর একটা হচ্ছে এক্সচেঞ্জারে নেওয়ার সময়। তো এটা আমি কখনোই রেকমেন্ড করি না। তো আপনারা সিম্পলি সরাসরি এই এক্সচেঞ্জে ক্লিক করবেন, এবং এটা কিন্তু এখন অ্যাভেলেবল নাই। তো এটা আমি এক্সচেঞ্জারে দেওয়ার পরে আপনারা সিম্পলি কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কটা এক্সচেঞ্জার এটা লিস্টিং হচ্ছে সেই কটা এক্সচেঞ্জার দেওয়া যায়। তো এখানে ওকে এক্সটা বাদ দিয়ে, যেহেতু আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়াতে এটা চলে না, শুধুমাত্র পাকিস্তান এবং অন্য কান্ট্রিতে ওকে এক্স চলে। তো আপনি যদি ভিপিএন দিয়ে ইউজ করার ট্রাই করেন, ওকে এক্স এক্সচেঞ্জার কিন্তু ইউজ করতে পারবেন না। সো এখানে বিটগেট, বাইবেট, কুকয়েন, গেট.আইও এবং এমএক্সি, এই কটা এক্সচেঞ্জার সবার কাছে প্রায় অ্যাভেলেবল আছে। তো এখানে সবগুলোর ক্রাইটেরিয়া সেম। তো আমি এখানে গেট.টা সিলেক্ট করলাম, যেহেতু আমার কাছে গেট.ডট অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তো এখানে সিলেক্ট করার পরে আপনার কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট করতে পারেন, যেহেতু আমার কাছে অ্যাকাউন্ট আছে। তো ইয়েস, আই হ্যাভ ইট। যদি আপনার কাছে অ্যাকাউন্ট না থাকে এখান থেকে ক্রিয়েট করতে পারেন, বা আপনারা সরাসরি আপনাদের প্লে স্টোর থেকে গেট.আইও ইনস্টল করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন। তো যেহেতু আমার কাছে আছে, আমি এখানে ইয়েস করলাম। করার পরে এখানে আপনাদের 3টা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে গেট.এর ইউআইডি, মেজরের ডিপোজিট অ্যাড্রেস এবং মিমো অ্যাড্রেস। সো আমি সিম্পলি এখানে সরাসরি আমি যদি আমার গেট.আইও যে এক্সচেঞ্জারটা আছে এখানে যদি যাওয়ার পরে এখানে দেখুন আমার এই যে প্রোফাইল আছে, আপনারও যে প্রোফাইল আছে এটাতে সিম্পলি একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে প্রোফাইলে কিন্তু আপনারা আপনাদের আইডিটা পেয়ে যাবেন। ইউআইডিটা পাওয়ার জন্য আপনারা সিম্পলি এই যে এখানে ক্লিক করবেন, এই যে প্রোফাইল অ্যান্ড সেটিং, এই যে এইখানে দেখুন একটা মার্ক আছে, এখানে সিম্পলি যদি ক্লিক করেন এই যে ইউআইডিটা পেয়ে গেলাম। এটা আমি সিম্পলি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমি কিন্তু গেট.ইউআইডির আমাকে এখানে পেস্ট করতে হবে। আচ্ছা, পেস্ট করে দিলাম। এখন দরকার হচ্ছে আমার ডিপোজিট অ্যাড্রেস এবং মিমো আইডি। তো এইটা আমি কোথায় পাবো? তো আমি যদি একটু ব্যাগ আসি, ব্যাগ আসার পরে এই যে অ্যাসেট, বা আপনি অন্য এক্সচেঞ্জারে দেখলেও দেখবেন যে এরকম একটা অপশন আছে। আচ্ছা, এখানে পরে আপনারা এখানে যদি মনে হয় যে বিটগেটে একটু আলাদা আছে, এখানে অ্যাড ফান্ড লেখা আছে। তো আপনার ডিপোজিটও যদি লেখা থাকে এটাতে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আমি যেহেতু অন চেইন ডিপোজিট করবো, তো অন চেইন ডিপোজিট একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে মেজর যদি লেখেন, তাহলে এখানে এই যে লোগোটা আপনারা চেক করে নেবেন, এবং এইটা কোন ব্লক চেন আছে। সো এইটা কিন্তু টোন ব্লক চেনে, আপনারা টোন ব্লক চেনটাও দেখে নেবেন, এই যে দ্য ওপেন নেটওয়ার্ক বা টোন নেটওয়ার্ক। আচ্ছা, তো এইখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে বসায় দেবো। আচ্ছা, বসায় দেওয়ার পর আমাদের প্রয়োজন হবে হচ্ছে মিমো আইডিটাও আমরা নিচে পেয়ে যাবো। তো এখানে আমি মিমো আইডিটাও নিয়ে নিলাম।
নিয়ে নেওয়ার পরে মিমো আইডিটা আমি সিম্পলি এখানে পেস্ট করে দেবো। আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে, পেস্ট করে দেওয়ার পরে আপনি যদি সেন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু হয়ে যাবে। অন্য অন্য এক্সচেঞ্জারেও সেম, শুধুমাত্র ওই যে বললাম ডিপোজিট লেখা থাকবে বা ওইখানে অ্যাড ফান্ডও লেখা থাকতে পারে। তো এখানে আমি সেন্ড যদি করে দিই তাহলে কিন্তু এখানে আমার হয়ে যাবে, এবং এইটা আমাকে চেক করতে বলতেছে, যেহেতু আমার ঠিক আছে সো আমি করে দিলাম। এবং অবশ্যই আপনার এক্সচেঞ্জারে কিন্তু কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে। আচ্ছা তারপরে যদি আই কনফার্ম করি তাহলে কিন্তু আমার এটা উইথড্রটা হয়ে যাবে। আচ্ছা উইথড্রটা হওয়ার পরে এটা আপনি কিন্তু 28 তারিখে মানে লিস্টিংয়ের আগে, এই যে নাও বি রেডি ফর দ্য লিস্টিং, 28 তারিখে লিস্টিং হবে, তো লিস্টিংয়ের আগে আপনারা এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। এবং এই যে নতুন নতুন যে আপডেটগুলো এগুলো আসলে অবশ্যই আমি বলে দেবো। তো গাইস এটার প্রাইস প্রেডিকশন যদি আমি লাস্ট একটা কথা বলি, যেহেতু প্রি মার্কেটে $5 পর্যন্ত এটা টাচ করছিল, তো $1 থেকে $3 পর্যন্ত এটার প্রাইস প্রেডিকশন মানে প্রাইস থাকতে পারে আর কি। প্রেডিকশন বলতে প্রি মার্কেট হিসেবে এটা বললাম আর কি, নিজের কোনো আর কি ইয়া নাই। তো এখানে আপনারা এভাবে সিম্পলি উইথড্র করে নেবেন, যেহেতু মেজরের আর কোনো আপডেট আসবে না আমার মনে হয়, সিজন 2 এগুলো আসবে না। তো যারা এলিজিবল, অনেকেই এলিজিবল হয় নাই, তো তাদের তো কিছু করার নাই, বাট যারা এলিজিবল হয়েছে তারা অবশ্যই এভাবে উইথড্র দিয়ে নেবেন। এবং টেলিগ্রামে এখন কাজ করতে $20 এর বেশি আপনারা আর কি বেনিফিট করতে পারবেন না। এবং যারা ইনভেস্ট করে, যাদের কাছে টাকা আছে 10-20 হাজার ইনভেস্ট করতে হচ্ছে, তারা ভালো একটা প্রফিট করে। সো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।